শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। তো এই যে উঠে গেছে পপুন মশাই। পপুন তো উঠে গেলে আর আমাদেরকে তো আর শুয়ে থাকতে হবে না, যত ঠান্ডা যাই থাকুক না কেন আমাদেরকে উঠতেই হবে। মানে এরকম না, বলো বাচ্চাগুলো, মানে ঠান্ডা শীত গরম বর্ষা কোনো কিচ্ছু মানে না, ওদের যখন যেরকম মন চায় ঠিক সেরকমই করে। তো উঠে গেছে, তো সকাল সকালই উঠছে, এখন দুদিন থেকে তো সকালেই উঠছে আর কি। তারপরে পপুনকে খাইয়ে দাইয়ে রেখে ঘুম পাড়িয়ে তারপরে শুরু করে দিলাম আমি আমার কাজ। কিছু জামা কাপড় হয়েছে, মোটামুটি আজকে বেশ ভালোই জামা কাপড় হয়েছে, তো সেই জামা কাপড়গুলোকেই ধুয়ে নিব। ধুয়ে গেছে আর কি হয়েছে বলো তো, এই জামা কাপড়গুলো আগেই মানে ভাবলাম যে একটু আগেই ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে নেব। জামা কিছু বাসন আছে, বাসনগুলোকেও ধুয়ে নিব, জামা কাপড়গুলোকেও ধুয়ে নেব। তো আগে থেকে ভেজানো থাকলে তো একটু ভালো হয়, পরিষ্কার হয়। পরিষ্কার কি বলো তো, এগুলো তো নোংরা হয় না, এগুলো রোজ দিন ধুতে হয়। পপুনের জামা কাপড় খাবার দাবার ভরে, এর জন্য প্রতিদিনই ধুতে হয় ওর জন্য। আর ওর তো আর জামা কাপড় নোংরা না, পরিষ্কারই থাকে। তো ভাবলাম আগের থেকে একটু ভিজিয়ে রাখি তো ভালো হবে, তো সেই জন্য আগে থেকেই ভিজিয়ে রাখলাম সব কিছু। যে জামা কাপড়গুলো আছে সবগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ভাবলাম যে ঘরের কাজটাকে সেরে নিই আজকে। কলপারের কাজটাকে অর্ধেকটা কিছু আগে করলাম আর অর্ধেকটা কিছু পরে করলাম। তারপরে আর কি বলো তো, এগুলো করে ঘরের কাজটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে বাস কাপড় চোপড় ধুতে এসে পুপুন মশাই উঠে গেছে। আর কি, আর আমার কি আর কাজ হয়? তারপরে আর কি বলো, ওকে উঠোনে দাঁড় করিয়ে রেখে এটা ওটা করে ছড়ে শুধু জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, আর বাসনগুলো ধুতে পারলাম না, ওগুলোকে রেখে দিয়েছি। ওর জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, কারণ পুপুনকে খেয়াল করতে হচ্ছে, দুটো কাজে একসাথে করতে হচ্ছে না, ওর জন্য আর পারলাম না। আর এই যে দেখো পুপুনের পরিস্থিতি, বেদানার রস খাওয়াচ্ছে। এরকম করে ওকে খাওয়ানো যায় বলো? এতটা হুড়োহুড়ি করবে, মানে কি বলবো, যে কোনো খাবার ওকে মানে কিছুতেই মুখে নিতে চাবে না। ওর শুধু যেটা মন চাবে সেটা হচ্ছে চিপস খাবে, কুরকুরে খাবে। কুরকুরেটা খেতে পারে না, এতটা ঝাল লাগে, তবু অল্প অল্প খায়। আর চকলেট খাবে, যত খুশি দাও। তো ওগুলো কি খাওয়া ভালো বলো? কিন্তু ও তো কিছুতেই মানতেই চাইছে না। তারপরে নিয়েছি কমলার রস, তো কমলার রসটাকে খাওয়াবো, সেই এরকম যুদ্ধ করেই আমাকে খাওয়াতে হবে। যুদ্ধই চলে আর কি ওর সাথে আমার প্রতিদিন। মানুষ একবার আধবার করে ঠিক আছে, আমি যতবার ওকে খাওয়াবো ততবার আমাকে যুদ্ধ করেই খাওয়াতে হবে। আর এই যে দেখো, ও এসে একা একা কী সুন্দর মোবাইলের ক্যামেরা ট্যামেরা আমার সব বন্ধ করে রেখে দিয়েছিল। তা আমি শুধু দেখছিলাম ওর ভাবটা। ও আসছে মোবাইলের সামনে এসে পড়ে, ও কিন্তু নিজে একাই সব বন্ধ করে দিল। বন্ধ ঠন্ধ করে ওর ইউটিউব দেখবো, ও ইউটিউব চালিয়ে বাস শুরু করে দিল ওর দেখাটা। আমি দেখে অবাক হয়ে গেলাম। একা একা ও দেখে, মনে হয় যে এইভাবে এভাবে করে ও পুরোটা শিখে গেছে। একাই করে, কিন্তু লকটা শুধু খুলতে পারে না, লকটা খুলে দিলে ও একাই ইউটিউব চালু করে দেয়। মানে ডাউনলোড করাগুলো ভিডিওগুলো তো আর পারে না না। আর এই যে দেখো বন্ধ করছে। তারপরে কি, আর পুপনকে স্নান টান করিয়ে তারপর চলে আসলাম। ওকে একটু তেল ঠেল সব কিছু দিয়ে দিব, পরিষ্কার করব, সেই জন্য বসলাম। আর দেখো পুপনের দুষ্টুমি, ও আবার চকোস খাবে, সেই বায়না ধরছে। তারপরে এই যে হুড়োহুড়ি করে দেওয়াটা একটু কিছুটা কমপ্লিট হলো। পুপনের স্নান, জামা কাপড় পরানো,
শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো একদম সন্ধেবেলায় চলে আসলাম। আর এই যে পুপুন ঘুম থেকে উঠে গেছে, আর এই যে বিছানার পরিস্থিতি, আজকে মশারিটা এইভাবে রাখলাম। তো এখন পুপুনকে খাওয়াবো হচ্ছে এই যে কর্নফ্লেক্স গোলানো হয়ে গেছে। তো এখন কর্নফ্লেক্স খাইয়ে দিয়ে আমরা উপরে যাব ঘুরতে মানে খেলতে। পুপুন খেলবে, তারপরে পুপুনকে আবার খাওয়াবো দাওয়াবো, ঘুম পাড়াবো। তো রাত্রিবেলা তো ঘুমিয়ে যাবো। এই তো দেখতে থাকো ব্লগটা, যদি পারি সম্ভব হয় আরেকবার আসবো। তারপরে দেখো এই যে আমার প্রিয় খাবারটা আজকে আবার খাবো বলে বানাবো। দুপুরবেলাতেই যখন পুপুন ঘুমিয়েছিল তখন আমি পেঁয়াজ রসুন সব কেটে রেখেছিলাম, আর রান্নাটা করিনি। কেন বলতো রান্নার শব্দে পুপুন উঠে যায়, ওই জন্য আর আমি রান্না করিনি। তাই ভাবলাম আজকে আমি সন্ধেবেলাতে রান্না করব, সন্ধে পরপরে আর কি। তো বাটা ছাড়াই কাটাকাটি করেই করবো আর কি। আর এই ঘষে দিচ্ছি, পেঁয়াজটাকে ঘষে নেব, নাহলে কী বলো তো, দেখলাম তো কয়েকদিন কেটে কেটে রান্না করছি, টেস্ট হয় না সেরকম। তো একটু ঘষে বা বেটে দিলে কিন্তু ভালো হয়। তো আমাদের যে মিক্সিটা আছে সেটা নষ্ট হয়েছে, ছোটো বাটিটা, তো ওর জন্য হয়েছে না। আর এই যে দেখো শুটকির চাটনি রেডি। গরম গরম ভাতে একদম চেটে বুটে এক থালা ভাত খেয়ে নিতে পারবে সবাই। এরকম করে রান্না করে যে ভালোবাসো। আবার অনেকে আছে ভালোবাসে না শুটকিটা খেতে, তাদের ব্যাপারটা হয় অন্যরকম। যারা ভালোবাসে তাদের কাছে ঠিক আছে। তো আমি একটু শুটকি খাবো বলে আবার যাচ্ছি, একটা বাটিতে করে তুলে নিয়ে আসছি, একটু চেটে চেটে খাবো। দারুণ লাগে খেতে কিন্তু। আর কাটা, প্রচণ্ড কাটা হয়ে গেছে শুটকিটা। আরেকটা যে লটকা শুটকি আছে ওটাতে কাটা কম থাকে, কিন্তু ওটার সেন্টটা আমার একদমই ভালো লাগে না, ওটা খেতে ভালো লাগে না। এইটার সেন্টটা ভালো লাগে, কিন্তু এটাতে কাটা থাকে বেশি। আর এই যে দেখো পুপুনের খেলাখেলি চলছে, আর কি করবে বলো। তারপরে আমি শুটকি খেয়ে তা ভাবলাম বিছানাটাকে রেডি করে নেব, পুকুরের খাবারটা গরম বসাবো। আর এই যে শুটকিটা রান্না করলাম আমি কিন্তু একাই খাবো, আর কেউ খাবে না, এই বাড়িতে কেউ খাবে না, আমি একাই খাবো। তো এইটুকু নিলাম, ভাবলাম একটু চেটে চেটে খাই। আর বসে গেছিলাম পুপুনের খেলনার মধ্যে, তারপরে দেখলাম না খেলনা আছে, তারপরে সরে আবার এইদিকে বসলাম একটু। আর পুপুন এই যে দেখো এটা ওটা মুখে সুখে দিতেই থাকবে, এটা করবে সেটা করবে, কি করবো আর বলো। তারপরে শুটকি খেয়ে ভাবলাম একটু পড়াশোনা করতে বসাই পুপুন বাবুকে। তো এই যে পড়াশোনা পুপুনের, তা প্রতিদিনই উপরেই চলে যাই, এই সন্ধ্যের টাইমটা উপরেই থেকে আসি, 7:30 পৌনে 8টায় আসি, এসে পুপুনকে খাইয়ে দেয়, ঘুম পাড়াই। তো আজকে ভাবলাম যাবো না, কারণ বলবো তো ওখানে গেলে আর পুপুনের পড়াটা হয় না। তো ভাবলাম একটু পড়াই যাই, পরে ওর আর কি পড়ায়, এই বয়সে বাচ্চারা তো আর পড়াশোনা করে না, না একটু খেলাখেলিরই সময় এটা না। তবুও আর কি করি, একটু টাইম পাস হয়, মানে ও একটু তাহলে চুপচাপ বসে, ওর জন্যই আর কি করা, না ওরকম কোনো ব্যাপার নেই। তারপরে এই যে দেখো পুপুনের বিছানা রেডি, আর কোল বালিশের কাভারগুলো ওগুলো ধুয়েছি দেখে আর লাগালাম না, ওগুলোকে কালকে ধুবো আবার, যেগুলো বাকি আছে তারপরে একবারে লাগাবো। আর এইদিকে হলো যে পুপুনের বালিশ, এটা হচ্ছে আমার বালিশ, আর লেপটাও ঘরে আছে। আর এই যে পুপুন দেখো খেলছে মাদুরে বসে, বড়লিন দিয়ে খেলছে, বড়লিন নেয় আর পায়ের মধ্যে ঘষে। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব